আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি, একটা সৃজনশীল। তোমাদের সাতের ক এবং সাতের খ যে দশমিক ভগ্নাংশগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি, এর উপর ভিত্তি করে আমি সৃজনশীল তৈরি করেছি। তোমরা একটু লক্ষ্য করো, এক দাগে কি লেখা আছে। প্রশ্নটা আগে তোমাদেরকে আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, যেহেতু লেখাটা একটু অস্পষ্ট। সালাম স্যার 60.60 টাকা ডজন দরে। আবার পড়ো, সালাম স্যার 60.60 টাকা ডজন দরে 393.90 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। প্রশ্নটা আবার পড়ছি, সালাম স্যার 60.60 টাকা, এই 60.60 টাকা ডজন দরে, 60.60 বলতে 60 টাকা 60 পয়সা ডজন দরে, মানে এক ডজন কিনলো কত টাকা দিয়ে? 60 টাকা 60 পয়সা দিয়ে। তারপর লেখা আছে 393.90 টাকা, 393.90 টাকা, 393.90 টাকার কমলা কিনলো। 393.90 এর অর্থ হচ্ছে 393 টাকা 90 পয়সার কমলা কিনলো, কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। এইলো প্রশ্নটা। অপশন দেখো, ক একটি কমলার দাম কত। তারপর খতে লেখা আছে সালাম স্যার কতটি কমলা কিনেছিল, তাই না? গ দাগে আছে প্রত্যেক শিক্ষার্থী কতটি করে কমলা পেল। আচ্ছা, এখন আমরা আগে আসব যে সালাম স্যার, এই যে এখানে লেখা আছে 60.60, অর্থাৎ 60 টাকা 60 পয়সা ডজন, মানে এক ডজন কমলা কিনছিল কত টাকায় দিয়ে? 60 টাকায় দিয়ে, 60 টাকা 60 পয়সা দিয়ে। অর্থাৎ একটি কমলার দাম আমরা বের করতে পারবো অবশ্যই। এখানে এক ডজন সমান সমান 12টি। তোমাদেরকে আমি বোর্ডে দেখাচ্ছি, আগে প্রশ্নটা বোঝো। আগে আমরা এই যে ক দাগে লক্ষ্য করছো, ক দাগের উত্তর আমরা এইটুকুর মধ্যে পেয়ে যাচ্ছি। সালাম স্যার 60 টাকা 60 পয়সা দিয়ে এক ডজন কিনলো, তাই না? অর্থাৎ 12টি কিনলো, এই 60 টাকা 60 পয়সাতে একটি কিনলো, বাস পেয়ে গেছি। তারপর খ দাগের উত্তর পাচ্ছি আমরা এইটুকুর ভিতর, এই যে এইটুকুর ভিতর। এখানে সালাম স্যার কতটি কমলা কিনেছিল, এই যে সালাম স্যার কমলা কিনেছিল এত টাকার, এই 393 টাকা 90 পয়সার কমলা কিনছিল। এখন একটি কমলার দাম আমরা বের করছি, বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে তোমাদের আরও, তোমরা প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এরপরে প্রশ্নর দিকে তাকাও, আর প্রয়োজনীয় খাতায় তোমরা প্রশ্নটা তুলো, যেহেতু সৃজনশীল তো তোমাদের সামনে যদি প্রশ্ন না থাকে তাহলে তোমাদের মূল অঙ্ক বুঝতে তোমাদের কষ্ট হবে। আমি ভিডিও শর্ট করার জন্য, ছোট করার জন্য আমি অঙ্কটা করে রাখছি, বোর্ডের দিকে তাকাও। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে 12টি, এক ডজন সমান সমান 12টি আমি লিখে রাখছি, তাই না? এখানে আছে সালাম স্যার 60.60, অর্থাৎ 60 টাকা 60 পয়সা দিয়ে এক ডজন কমলা কিনছিল, অর্থাৎ এক ডজন কমলা সমান সমান 12টি কমলা, অর্থাৎ এক ডজন কমলার দাম হলো এত টাকা, ওখানে দেওয়া আছে এক ডজন কমলার দাম। আমরা এক ডজনকে 12টি করে ফেলছি, 12টি কমলার দাম এই যে 60 টাকা 60 পয়সা, অতএব একটি কমলার দাম আমাদের ভাগ দিতে হবে, তাই না? 12 দিয়ে ভাগ দিতে হবে। দেখো 12 দিয়ে ভাগ দিয়ে আমি উত্তরটা এখানে দিচ্ছি, এই পাশে তোমাদের এরকম একটা রাব দেখাতে হবে, তাই না? তোমরা একটু ফাঁকা দেবা, দাগ যখন লাগবে ফাঁকা দিয়ে লাগবে, আমি যদিও মিশে মিশে লিখছি যেহেতু একসঙ্গে অঙ্কটি ধরানোর জন্য। দেখো এই যে রাবটা আমি এখানে করছি, এই রাবটার দিকে তোমরা লক্ষ্য করো, এই যে আমি 12 দিয়ে এই যে 60.60কে ভাগ করছি কীভাবে? এই 12 60-এর মধ্যে 5 বার, খুব সহজ, অনেক সহজ। 5 বারং 60,
এবার যেহেতু দশমিকের পরে আমাদের সংখ্যা নামাতে হবে, বিয়োগ করে কিছু পেলাম না, শূন্য বাই শূন্য বসে না। আমরা এই যে তোমরা লক্ষ্য করো 6, এখন 6 ভিতর আমাদের 12 কয়বার যায় আমরা এভাবে করে নিলে আমাদের সহজ হবে। অনেক সময় দেখা যাচ্ছে সংখ্যা নামানোর পরে যদি না যায় এখানে শূন্য দিই, আমরা এখানে শূন্যটা এখানে দিই, ওর দরকার নেই, অনেক সময় ভুলে যাই শূন্য দিতে, দরকার নেই। আমরা 6 নামাইছি, এখন 6-এর ভিতর 12 শূন্যবার যাচ্ছে, শূন্য আমরা এখানে দিলাম, 12 শূন্য শূন্য। এইবার 6 বিয়োগ করে নামালাম, শূন্য নামাবো, 60, 5 12 60। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে ক দাগের উত্তর হচ্ছে একটি কমলার দাম কত, 5.05 টাকা। 5 টাকা একটু বেশি আর কি, 5 টাকার একটু বেশি একটা কমলার দাম। হ্যাঁ, এবার আমাদের খ দাগে কী বলছে তোমরা লক্ষ্য করো। খ দাগে বলছে সালাম স্যার কতটি কমলা কিনেছিল, সালাম স্যার কতটি কমলা কিনেছিল লেখা আছে। এখন আমাদের এই উত্তরটি আমরা এখানে পেয়ে যাব, যেহেতু সালাম স্যার 393 টাকার কমলা কিনছিল, 393.90 কমলা কিনেছিল, তাই না? তাহলে উনি 1 টাকা দিয়ে কিনেছিল, একটি কমলা কিনেছিল এত টাকা দিয়ে। যেহেতু এই ক থেকে প্রাপ্ত, এখানে লিখতে পারো ক থেকে প্রাপ্ত, ঠিক আছে। 5.05 টাকায় কমলা কিনেছিল একটি, এটা আমরা এখানেই পাইছি ক দাগে, ঠিক আছে। 5.05 টাকায় কমলা কিনেছিল একটি, তাই না? অথবা 1 টাকায় ঐকিক নিয়ম, 1 টাকায় কমলা কিনেছিল, এই 1কে আমরা ভাগ দেব, তাই না? কতটি, যেহেতু 1 টাকায় তো 1কেই ভাগ দিতে হবে, ভাগের এসে রেখে দিতে হবে, এর ঐকিক নিয়ম, ঐকিক কায়দায়, ঐকিক নিয়মের কায়দায়। এরপর দেখো কমলা কিনেছিল, এত টাকার কমলা কিনেছিল, ওখানে আমি প্রশ্নতে তোমাদেরকে বারবার দেখাইছি, এত টাকার কমলা কিনেছিল এই 393.90, অর্থাৎ 393 টাকা 90 পয়সার কমলা কিনছিল। তাতে তাতে কত টাকার কমলা আসে লক্ষ্য করো। এই যে 393.90কে আমরা উপরে গুণ দেবো, একের সঙ্গে গুণ দেবো, তাই না? এবার গুণ দেওয়ার পরে লক্ষ্য করো আমরা কি করছি, এই একের সাথে যদি এটা গুণ দেই তাহলে যা তাই হয়। এবার 5.05 তোমাদের এই যে ভাগটা, এই ভাগটা তোমাদেরকে আগেই শেখানো হয়েছে অনুশীলনেতে, যেহেতু ভাজকের দশমিক আছে, এই দশমিক আমাদের তুলতে হবে। দশমিক তুলতে হলে আমাদের দশমিকের পরিবর্তে 1, 10-এর পরে যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য, 100 দিয়ে গুণ দিলেই দশমিক উঠে যাবে। যেহেতু 1-এর পরে 2টা শূন্য, ডান দিকে যদি আমরা 2টা শূন্য নেই, ও শূন্যটা চলে যাবে একেবারে ডাইন পাশে, শুধু সংখ্যাটা থাকবে, তাই না? শুধু 505 থাকবে। আর উপরে এরকমের 2 সংখ্যা পাবেন, দশমিক চলে গেলে এই যে এই সংখ্যা থাকবে, দশমিক উঠে যাবে। তাহলে এখন আমাদের এইটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। 505কে 39,390কে ভাগ দিতে হবে, তাই না? এই যে ভাগটা আমি দেখাইছি লক্ষ্য করো, এই যে রাফ, তোমাদের এই রাফ অবশ্যই দেখাতে হবে। এখানে আছে 505, তাই না? 505 এখানে 3টে সংখ্যা আছে, আমরা সর্বপ্রথম 3টে সংখ্যার মধ্যে দেখব যায় কিনা। এখানে 505, 3 সংখ্যা নিলে 393 কম হয়ে যায়, তাহলে শূন্য সংখ্যা আরেকটা নেই। এবার 4 সংখ্যা মিলে হলো কত, 39, 3000, অর্থাৎ 3939, তাই না? 539 মধ্যে কয়বার যায়, 7 বার যায়। লক্ষ্য করো 7 বার, 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে এইটা, এই যে 5 7 35, 5 8 3, 7 শূন্যর শূন্য, ওই 3ই বসবে, 5 7 35। এবার বিয়োগ করে পাই আমরা 404, তাতে আমাদের হয় না, একবার যায় না, আমরা শূন্য নামালাম, শূন্য নামানোর পর 8 বার যাবে, 5 8 40 শূন্য, হাতে 4 8 শূন্য শূন্য 4, 5 8 40। আচ্ছা, বিয়োগ করে আমরা 78 পেলাম। তাহলে এত টাকায় কমলা 78টি কমলা হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে সালাম স্যার কতটি কমলা কিনেছিল, 78টি কমলা কিনেছিল, তাই না? তার যে টাকা, এই টাকাটা 78টি কমলা হয়। এবার গ দাগে আসো, প্রত্যেক শিক্ষার্থী কতটি করে কমলা পেল, প্রত্যেক শিক্ষার্থী কতটি করে কমলা পেল।
আমরা আমাদের এই প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থী হচ্ছে 13 জন, তাই না? এই যে কমলাগুলো 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিল, তাহলে আমরা লিখতে পারি 13 জন শিক্ষার্থী কমলা পেল 78টি, অতএব একজন শিক্ষার্থী কমলা পেল কম, অতএব 78কে আমরা 13 দিয়ে ভাগ দিতে পারি। আর ভাগ দিলে 6টি করে পায়। এই যে আমি ভাগটা দেখাই দিয়েছি, এই 13 78 মধ্যে 6 বাদ যায়, 318 8 হাতে 1 6 6 7, এই যে অতএব দেখাই দিতে পারো তোমরা, অতএব 6টি। তো বন্ধুরা এই অঙ্কটা তোমাদের উপদেশ থাকবে। আমি পরের ভিডিওতে আর একটু এই দশমিক সম্পর্কে একটু আলোচনা করব। এখন তোমাদের সর্বপ্রথম কাজ হবে প্রশ্নটা তোমরা লিখবা, লেখার পরে বারবার প্রশ্নটা পড়বা, তাই না? প্রশ্ন তোমাদের পড়তে হবে, প্রশ্ন বুঝতে হবে, এরপরে তোমরা একটি কমলার দাম কত এভাবে অঙ্ক আমার করা অঙ্কগুলো দেখবা, এরপরে নিজেরা একা একা করে প্র্যাকটিস করবা। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।